বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ান ব্যাংকে এসির কাজ আসা হয়েছে। এসিগুলোর পাওয়ার সাপ্লাই যে কেবল সেটা চুরি হয়ে গিয়েছে। আজকে ফাইনালি সবগুলো এসি এখান থেকে আমরা খুলে এগুলো সব হচ্ছে ছাদের উপরে চলে যাবে। 4 টনের একটা ইউনিট, 3 টনের 2টি ইউনিট আর 1 টনের হলো একটা ইউনিট। এগুলোর পর্যায়ক্রমে হচ্ছে আমরা গ্যাস যেটা সেটা লক করে নেব। গ্যাস লক করে সবগুলো হচ্ছে উপরে নিয়ে যাব। 1 টনের এসিডের গ্যাস যেটা সেটা আমরা স্টোর করে নিয়েছি, এসিটাকে রান করে নিয়েছি। পর্যায়ক্রমে এটা খুলে সুন্দর করে উপরের অংশ তুলে নিব। 1 টনের যে ইউনিট সেটা খোলা হয়ে গিয়েছে, উপরের যে অংশ সেখানেও তুলে নিয়েছি। অ্যাঙ্গেল যেটি সেটাও খুলে নিব। 3 টনের যে মেশিন সেগুলো পর্যায়ক্রমে চালু করে গ্যাস যেটা সেটা স্টোর করে নিব। 3 টনের এসিগুলো গ্যাস স্টোর করা হয়ে গেল, অতঃপর 4 টনের যে মেশিন সেটা গ্যাস স্টোর করে নিব। কাজ চলা অবস্থায় বৃষ্টি চলে এসেছে। এগুলো এটার যেটা গ্যাস যেটা সেটা আমরা স্টোর করে নিয়েছি। উপরে এটা পর্যায়ক্রমে 3 ফেজ মেশিনটা গ্যাস লক করে নিব। অতঃপর এগুলো এখান থেকে উঠে নেব। তিন টনের 2টা ইউনিট ছিল, আউটডোর ইউনিটগুলো উপরের অংশ তুলে নিয়েছে গ্যাস স্টোর করে। 4 টনের যে মেশিন এটা 3 ফেজের লাইন, এটাও রান করে পারফেক্টভাবে গ্যাস যেটা সেটা স্টোর করে নিব। ভাই আমরা এখানে আছি ভাই। 4 টনের একটা ইউনিট ছিল সর্বশেষ, এটাও সুন্দর করে উপরের অংশ তুলে দেই এবং অ্যাঙ্গেল যেগুলো ছিল সম্পূর্ণ খুলে দেই। পুরাতন অন্য 2টি এসির অ্যাঙ্গেল রয়েছে সেগুলো আমরা পরবর্তীতে খুলে দিব। আউটডোর ইউনিটগুলো উপরের অংশে তোলা হলে অতঃপর আমরা পর্যায়ক্রমে স্ট্যান্ডের উপর সাইড করে নিচ্ছি। এটা 4 টনের ইউনিটটি এই পাশে রাখা হয়েছে আলাদা, আর উপরে 1 টনের যে ইউনিট সেগুলো রাখা হচ্ছে। পর্যায়ক্রমে এগুলো সুন্দর করে জয়েন্ট নাট দিয়ে ফিক্সড করে দিচ্ছি। ব্যাংকে পুরাতন আরও কিছু এসি ছিল, সেগুলো এখানে পাশাপাশি স্ট্যান্ডের উপরে সেট করা হয়েছে। 1 টনের 2টি ইউনিট আর 3 টনের 2টি ইউনিট, 4 টনের মোট 1টি ইউনিট। মোটামুটি এখন পারফেক্ট পজিশনে এসিগুলো সেটিং করা রয়েছে। ওয়ান ব্যাংক পিএলসি লাকসাম শাখা আজকে আমাদের দ্বিতীয় দিন কাজ চলছে। আজকে হলো সার্ভিস পাইপ টানার জায়গা, সেটা পর্যায়ক্রমে করে নিব। এ পাশ দিয়ে হলে 5 যেটা সেটা হচ্ছে উপরে উঠে যাবে। পানির যে পাইপ এটা হচ্ছে আগের জায়গায় থাকবে, তাহলে গ্যাস পাইপ আর হচ্ছে কমিউনিকেশন যে কেবল, পাওয়ার সাপ্লাই কেবল সব হচ্ছে উপরে উঠে যাবে। আউটডোর ইউনিট এই পাশে হচ্ছে লাগানো। পাইপ যেটা সেটা টানার কাজ চলছে, ক্লাম দিয়ে সুন্দর করে ওয়ালের সাথে সাপোর্ট দিয়ে দিব। উপরের অংশে আউটডোর ইউনিট সেগুলো সেটিং করা। সার্ভিস যে পাইপ সবগুলো হচ্ছে এদিক দিয়ে হচ্ছে বের হয়েছে, এদিক দিয়ে বের হচ্ছে, উপর অংশে চলে গিয়েছে। ক্লাম দিয়ে সুন্দর করে সাপোর্ট দিয়ে দিব। আউটডোর ইউনিটের লোকেশন চেঞ্জের পাশাপাশি প্রত্যেকটা এসি ক্লিনিংয়ের জন্য আমাদেরকে বলেছেন পর্যায়ক্রমে ক্যাসেট টাইপ যে এসি সেগুলো আমরা ক্লিন করে নিচ্ছি। অতঃপর স্পিড ওয়াল মাউন্টেড যে এসি সেগুলো ক্লিন করে নিব। ইউনিটগুলো ক্লিন করা হয়ে গেলে অতঃপর আউটডোর যে ইউনিট সেগুলো আমরা সুন্দরভাবে ক্লিন করে নিব। ক্লিনিংয়ের যে কাজ সেটা চলছে। কেসিংগুলো ক্লিন করে নিচ্ছি, অতঃপর কুলিং যে কয়েল এটাও সুন্দর করে প্রেসার ওয়াশার দিয়ে ক্লিন করে নিব। পর্যায়ক্রমে অন্য ইউনিটের যে কেসিং সেগুলো আমরা খুলে নিচ্ছি। পর্যায়ক্রমে কেসিংগুলো আমরা ক্লিন করে নিচ্ছি। ক্লিনিংয়ের কাজ শেষ হয়ে গেলে কিছু অংশ এখানে রাখি, বাকি এসিগুলো আমরা সুন্দর করে প্রেসার ওয়াশার দিয়ে ক্লিন করে নিচ্ছি। এখানে কুলিং যে কয়েল সেটা সুন্দর করে সার্ভিস যে কিট সেটা সেট করে ক্লিন করে নিয়েছি। ইনডোর সাইডে কাজ শেষ হয়ে গেলে আউটডোর ইউনিটগুলো সুন্দর করে ক্লিন করে নিব। আউটডোর ইউনিট যেহেতু বাইরের অংশ সেটিং করা ছিল, ভালোই ময়লা সৃষ্টি হয়েছে। এটা তো মোটামুটি ভালোই ময়লা সৃষ্টি হয়েছে, ক্লিন করে নিচ্ছি। সবগুলা আউটডোরে অংশ ছিল, এখন সম্পূর্ণ খালি।
ওয়ালটনেগুলো ওই পাশে লাগানো ছিল, সবগুলো আমরা খুলে নিয়েছি। এখানে আগের আরও দুটো স্ট্যান্ড ছিল, সেগুলো আমরা খুলে দিয়েছি। এখন এই পাশে আর কোনো স্ট্যান্ডও নেই। আর আউটডোর জিনিস সেটাও আগে সার্ভিস পাইপ ছিল এই পাশে, এখন ভিতর দিয়ে হোল হয়ে উপর অংশ সেগুলো 3 টনের 2টা ইউনিট এবং 4 টনের একটা ইউনিট ছিল, সেগুলো আমরা রান করে নিয়েছি। রান করার পর দেখতে পাই পারফেক্ট যে কুলিং সেটি বের হচ্ছে। কুলিং পারফরমেন্স যেটি সেটা আমরা টেস্ট করে নিচ্ছি। 1 টনের যে মেশিন সেগুলো সার্ভিস পাইপ টাঙা কিছু কাজ বাকি রয়েছে, সেগুলো আমরা পর্যায়ক্রমে করে নিচ্ছি। কমার্শিয়াল স্পেসে বড় এসি নির্বাচন করা উত্তম। ছোট এসি যদি নির্বাচন করা হয় তাহলে এগুলো কম সময়ের মধ্যে ময়লা হয়ে যায়। আউটডোর যে ইউনিট এগুলো পারফেক্টভাবে কাজ করছে। লাস্টে একটি এসি ছিল এই পাশে, এটাও পারফেক্টভাবে কুলিং সেটি দিচ্ছে। আউটডোর প্রান্তে এখানে সার্ভিস যে পাইপ, এটার যে কন্ডিশন দেখতে পাচ্ছেন, সার্ভিস পাইপ সেফটির জন্য সুন্দর করে শিট দিয়ে সাপোর্ট দিয়ে দেয় ওয়ালের সাথে। ভিডিওটি এখানে সমাপ্ত করছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বহুত বহুত শুকরিয়া। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।